মারামারি করতেছো কেন? আপনাকে কি বলা লাগবে আমাদের পার্সোনাল ব্যাপারে? এই তোমাদের সমস্যাটা কি আমাকে খুলে বল, আমি তোমাদের সমাধান করে দিতে পারি। আমাদের সমস্যাটা আপনাকে কেন বলা লাগবে? আরে ভাই বলো না, বলে সমাধান করে দিব। সমস্যা কি, কি হয়েছে? ভাইয়া দেখেন, আমরা ছোটবেলা থেকে বন্ধু ছিলাম, একসাথে খাওয়া দাওয়া করেছি, ঘুরছি ফিরছি। এর বাবা নাকি বাড়ির থেকে বের করে দিছে। কেন? আমি নাকি বলছি এর বাবার কাছে নালিশ করেছি, মদ বিড়ি সিগারেট খায় মেয়েদের পিছনে ঘোরে। আমি নাকি বলছি এর বাবাকে, এই জন্য আমাকে ভুল বুঝতেছে। তাহলে ভাই তোমাদের আমি একটা গল্প শোনাই, ঠিক আছে? দুইজন একটু শোনো। আপনার গল্প শোনার টাইম তো আমাদের নাই। 2টা মিনিট শোনো, যদি ভালো লাগে শুনবা, না হলে শুনবা না। আচ্ছা ভাইয়া শুনেন। ভাই তাহলে শোনেন। বলেন। আজ থেকে 2 বছর আগে আমরা যখন স্কুল থেকে কলেজে উঠলাম, তখন আমাদের একটা ছেলের সঙ্গে পরিচয় হলো। ছেলেটা ছিল প্রতিবন্ধী। কি প্রতিবন্ধী ভাইয়া? ছেলেটা কথা বলতে পারতেন। যেহেতু ছেলেটা প্রতিবন্ধী ছিল, আমার আর ওই খুব বন্ধুত্ব একটা তৈরি হলো। বন্ধু কেমন আছিস? ভালো আছিস? বাড়ির সবাই কেমন আছে রে তোর? ভালো আছে? চল এদিকে ঘুরে আসি। আমাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, কিন্তু আমাদের বাকি বন্ধুরা অনেক অপমান করতো, রাস্তাঘাটে দেখলে অত্যাচার করতো, অনেক অন্যায় করতো, অনেক নির্যাতন করতো। এই বেটা দাঁড়া, কোনে যাও? এই বেটা কোনে যাস? কোনে যাস? হ্যাঁ বেটা কোনে যাস? কথা বলিস না কেন? কথা বল। কি রে কথা বলিস না কেন? ঘটনা কি? বেটা কথা কয় না কেন? কি আছে? কথা বলবি না? কে বুবা? ওই বুবা আমি জানি। তুই কথা বলতে পারেন দেখিস নি? এই কথা বল। তুই কথা বলতে পারেন দেখিস? বেটা ওলা কথা না দিতে পার নয়, বুঝলি? এবার কিন্তু বাদ বাকি যে আমাদের ফ্রেন্ডরা ছিল, বন্ধুরা ছিল, ওই ছেলেটা বোবা বলে, সে প্রতিবন্ধী বলে তাকে অনেক অন্যায় কাজ করতো, তার সঙ্গে অনেক অত্যাচার করতো, অনেক নির্যাতন করতো, রাস্তাঘাট থেকে তাকে অপমান করতো, অনেক অন্যায় করতো। তার বেচারি কি দুঃখ সে ইশারার মাধ্যমে আমাকে জানায়, ইশারার মাধ্যমে বলেন, বুঝি। আরে ভাই একটু তাড়াতাড়ি বলেন, আমাদের সময় নাই তো। ভাই একটু বন্ধুত্বের কাহিনী বলতেছি তো, খুব খুব দুঃখের ভাই। আচ্ছা বলেন, নেন তাড়াতাড়ি। হঠাৎ করে এমন একটা দিন আসলো যার মধ্যে আমাদের বন্ধুত্বের মধ্যে একটা বাদ তৈরি হলো। কোন দিন ভাইয়া? ওই দিনটা আজ থেকে 1 বছর আগের কাহিনী। ওই দিন কি হয়েছিল ভাইয়া, আমাদের একটু খুলে বলেন। শুনবে? তাহলে বলতেছি ভাই, শোনো। বলেন ভাই, আপনার এত কাহিনী শোনার টাইম তো আমাদের নাই। ভাই একটু শোনেন না, ভালো লাগবে ভাই। তাহলে শোনেন। ওই ছেলের থেকে আমি একটু স্বাবলম্বী ছিলাম অর্থের দিক থেকে। ওই ছেলে একটু গরিব ছিল। ওই ছেলের বাপ রিক্সা চালাতো, দিনে যা আনতো তাই তারা খেত। খুব দুঃখ ছিল, অনেক কষ্টে দিন কাটাতো, লেখাপড়া অনেক খরচ ছিল। আমিও ওকে কিছু সাহায্য করতাম, অনেক দেখছি, অনেক সাহায্য করছে, আমার বাড়িতে নিয়ে গেছি, অনেক কিছু করছি। ভাই আসল কথাটা বলেন তো। ভাই বলতেছি, একটু তাড়াতাড়ি বলেন। এই ভাই তো শুনতেছে, আপনি এত কি ক্ষতি বলতেছি ভাই। হঠাৎ করে আমার বাবা একদিন আমাকে 1 লাখ টাকা ব্যাংকে রাখতে দিল। আমি টাকাটা নিয়ে চলে আসলাম। রাস্তার মাঝখানে আমার ওই সেই বাবা বন্ধুর সঙ্গে দেখা। ভাই ওর নামটা কি? ওর নামটা ছিল রবিউল ভাই। তারপর ভাই ওর সঙ্গে যখন দেখা হলো, ভালো মন্দ শুনলাম। ওই তো কিছু বলতে পারে না, ইশারার মাধ্যমে বেচারি। তারপর আমার কাছে হঠাৎ করে একটা ফোন আসলো। ফোনটা যখন আসে, আমার কাছে কোনো ব্যাগ ছিল না, টাকাটা আমার হাতে ছিল। ওই অবস্থায় আমি যখন ফোনটা কানে ধরি, টাকাটা আমার ওই রবিউল বন্ধুকে দিয়ে দিল, যে ওর ব্যাগে রাখতে। ওই রাখলো। আমি এমন একটা ইমার্জেন্সি ফোন ছিল, কথা বলছিলাম, কথার খেয়ালে আমি আমার বন্ধুকে যে টাকাটা দিয়েছিলাম, ওই টাকাটা আমার খেয়াল ছিল না যে মানে নিয়ে আসতে আমি ব্যাংকে থেকে দেবো, এরকম খেয়াল ছিল না। ওই বন্ধুর ওখানে টাকাটা রেখে দিলাম। ওই নিয়ে কী করছে জানি না। আমি তখন ফোন করতে করতে চলে আসলাম। তারপর ভাই আমি চলে আসলাম, ফোনের খেয়ালে চলে আসলাম, টাকার কথা আমার স্মরণ ছিল না। সকালবেলা আমার ওই রবিউল বন্ধুর একটা SMS পাই। কি SMS ভাই?
ওর এসএমএসটা পাওয়ার পর আমি দ্রুত বের হলাম। ওর কাছে আসার পর ওর সামনে দেখি ওর চোখ মুখে একটা কান্নার ভাব দেখলাম। ওই আমাকে বলতেছে ইশারার মাধ্যমে, ওই তো বলতে পারে না কথা, ওই ইশারার মাধ্যমে বলতেছে মানে কালকে যে টাকাটা ওকে আমি দিয়েছিলাম সে টাকা কি ওর থেকে আমি নিয়েছিলাম, এই কথাটা আমি বলতে চাই আর ও কাঁদতেছে ইশারার মাধ্যমে। তখন আমি বুঝে নিলাম। তারপর ইশারার মাধ্যমে যখন আমাকে বললো, আমি ওকে বললাম টাকা তো আমি নেইনি, আমার তো খেয়াল ছিল না, ফোনের মাধ্যমে যখন কথা বলি খেয়াল ছিল না, টাকা আমি নেই, টাকা তো তোর ব্যাগেই ছিল। ওই তখন কাঁদতে স্যার বলতেছে যে টাকা ওর কাছে নাই। ওই ওই বলতেছে আমাকে যে টাকা আমি নাকি নিয়ে নিছি। তখন আমি বললাম না, টাকা আমি ওর থেকে নেইনি। আমাদের মধ্যে তখন একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। টাকাটা কি হলো? আসলে টাকাটা ও নেয়নি, আমিও নেই, ওর থেকে আমাদের এই এক বন্ধু নিয়ে নিছিল। ঠিক আছে ভাই টাকাটা কিভাবে নিয়েছেন? টাকা তো আপনি ব্যাগে রাখছিলেন। টাকাটা যখন আমি ব্যাগে দিই, আমারই এক বন্ধু সাইড থেকে তখন ডেকে ফেলছিল। ভাই তারপর কি হলো? আমার ওই সেই বুবা বন্ধু টাকার ব্যাগটা ওই সাইডে থেকে ওই বসেছিল। ওই সাইড থেকে তখন আমার ওই সেই বন্ধু টাকার ব্যাগ থেকে টাকাটা নিয়ে নিল। ওই দিনের পর থেকে আমাদের বন্ধুত্বের মধ্যে একটা বাদ সৃষ্টি হলো। ভাই তারপর কি হলো? ওর সাথে অন্যায় করার ফলে আমার একটা বড় অসুখ ধরা পড়লো। আর দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। আমার সব বন্ধুরা খুব চিন্তিত ছিল। তারপর সে আমার ওই বোবা বন্ধু রবির বন্ধুর সঙ্গে দেখা হলো, ওদের ওকে সব খুলে বলি। তারপর ওখান থেকে ওই হাসপাতালে গেল, ওই আমার সঙ্গে দেখা করেনি, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের সঙ্গে ইশারার মাধ্যমে কথা বললো। ওর সঙ্গে কী কথা বললো আমি তো জানি না। আমার অপারেশন সম্পূর্ণভাবে হলো, ভাই আমি বাড়ি ফিরে আসলাম। ভাই আপনি কিডনি কিভাবে পাইলেন? কিডনি আমি কীভাবে পাইছি ভাই আমি নিজেও জানি না। আমি একদিন সুস্থ হওয়ার পর আমি কলেজে গেলাম, একদিন যাই বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম। আড্ডা দিতে তখন আমার ওই সেই রবিল বন্ধু ওর কথা উঠলো। তখন ওরা বলল যে রবিল বন্ধুর কথা জিজ্ঞাসা করল। আমি বললাম যে ওই নেমু খারামের কথা বলিস না, ওই আমার সঙ্গে নেমু খারামি করছে। আমার বন্ধুদের মধ্যে একজন আমার সব ঘটনা খুলে বললো। কি ঘটনা? যে ওই সেই বুবা রবিল বন্ধু নাকি আমার কিডনি দিয়েছে। ভাই এখন আপনার সেই বন্ধু কোথায়? রবিউল ভাই সেই রবির বন্ধু আজ আমাদের মাঝে নেই, সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আচ্ছা ভাই, কিভাবে রবিউল বন্ধু আপনার মারা গেল? যেহেতু ওই বোবা ছিল, কথা বলতে পারতো না, ওই আমার কিডনি দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। তারপর ওর রসিলাই আল্লাহ আমাকে সুস্থতা দান করে। আজকে সেই রবির বন্ধুর মৃত্যুবার্ষিকী, তার জন্য দোয়া করলাম। দোয়া করে আজকের দিনটা আমার খুব মন খারাপ। ভাই এই গল্প শুনে নিশ্চয়ই তোমরা কষ্ট পাইছো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। অনেক কষ্ট পেলাম। তাই বন্ধুদের মাঝে কোনো ঝরকা বিবাদ না করাই ভালো। সবাই মিলেমিশে থাকো, বন্ধুত্বে সবাই বিশ্বাস করো, সবাই মোলাকাত করো ভাই। ঠিক আছে? আচ্ছা বন্ধু, আজকে আপনার জন্য আমাদের আমাদের ভুলটা বুঝতে পারলাম। ভাই ভুল মানুষ মাত্রই করে, ভুলটা বুঝতে পারছে এটাই অনেক। সবাই মিলেমিশে থাকি ভাই। হ্যাঁ আচ্ছা।